ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন বাজে 10টা। আমি রান্নাঘরে চলে আসছি। সারা জীবন ভোরবেলায় উঠে রান্না করছি বা রাতে রান্না করে রাখছি, কিন্তু জীবনের এই প্রথম এত বেলা করে ঈদের রান্না করতে আসছি। আর কি হলো দেখুন, একদম দুধ জাল দিতেছে আর দুধ সব পড়ে গেল। এমনি দাঁড়ায় থাকলে পড়ে না, ইয়ে করে না। আর এই যে আজকেও তো গ্যাস বেশি খেয়াল করি নাই, দুধটা পড়ে গেল। তো যাই হোক, যা বলছিলাম, 10টা বাজে আসছি এই যে রান্না করতে। ঈদের রান্না সেমাই রান্না করব আজকে, শুধু সেমাই রান্না করব, আর কোনো কিছুই রান্না করব না। সেটা যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেমাই রান্নাটাই, আর কোনো কিছু রান্না করব না। আর কোনো কিছু রান্না না করার অনেক কারণ আছে, তো যাই হোক সে কারণটা নাই বললাম। শুধু এই যে সেমাইটা রান্না করতেছি সেটা যে আপনাদের সাথে শেয়ার করি। তো অল্প একটু সেমাই রান্না করব, বেশি রান্না করলে খাওয়া হয় না, তার জন্য। তো সেমাইটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে তারপরে যে দুধটা জাল করে নিলাম। আর দেখতেই পেলেন দুধটা একবার না 2বার পড়ছে এইভাবে। কী যে অবস্থা, আজকে দিনটাই খারাপ। দিনটা এমনিতেও খারাপ, তারপরেও এই দুধটা জাল দিতে এসে দুধটাও পড়ে গেল। আর এই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এক হাতে আর কি মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও ভালো হয় না, যাই আপনাদের কাছে শেয়ার করি যেভাবে পারি। আপনারা একটু বুঝে নেবেন, দেখবেন। তো আজকে তো ঈদুল আজহা, ঈদ কুরবানির ঈদ। তো এই যে এখানে চিনিটা দিয়ে দুধটা জাল করে নিচ্ছি। আর এদিকে দেখুন আজকে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কত রহমত, রোদ উঠছে। আজকে কুরবানির ঈদ, সবাই ভালোভাবে কুরবানি দিতে পারবে সুন্দরভাবে। আল্লাহর রহমত নাজিল করছে, এটা আল্লাহরই রহমত আর কি। আল্লাহই সব জানে কখন কি করতে হবে। তো গতকালকে বৃষ্টি ছিল, আজকে দেখুন কি সুন্দর দিনটা, একদম রোদ উঠছে। সবাই ভালোভাবে কুরবানি দিতে পারবে। গরমটাও কম আছে, ঠান্ডাও আছে। খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ওয়েদার, ভালোই লাগতেছে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। তো ওইদিকে তো আমি সেমাইয়ের জন্য আর কি দুধ বসিয়ে দিছি, দুধ জাল দিতেছি। দুধটা জাল দিয়ে তারপর হচ্ছে সেমাইটা ভিজিয়ে রাখবো। লাচ্ছা সেমাই তো, দুধটা একটু ঠান্ডা করে তারপর লাচ্ছি সেমাইটা ভিজিয়ে দিব। আর এদিকে হচ্ছে সেমাই রান্না করতে করতে 11টা, সাড়ে 11টার দিকে এই যে আমার ভাইয়ের বাসা থেকে আমার জন্য ভাইয়ের ভালোবাসা বস্তা ভরা। দেখুন প্রতি বছরই এরকম ভালোবাসা পাই আমার ভাই থেকে। আমরা তো কুরবানি দিতে পারি না, আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, সেই জন্য আমরা কুরবানি দিতে পারি না। ইচ্ছা থাকলেও আমাদের দেওয়া হয় না, কারণ আমাদের অবস্থা ভালো না, সেই জন্য। তো এই যে প্রতি বছর এইভাবে আমার ভাই আমাকে, আর যতদিন বেঁচে থাকবো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পেয়ে যাব আশা করি। তো এই যে ভাই মাংস পাঠিয়ে দিছে, সকাল সকালই পাঠিয়ে দিছে যাতে রান্না করে খেতে পারি। ভাই যেতে বলছিল, যাই নাই, যাওয়া হয় নাই। আর এই যে এদিকে হচ্ছে আমি সেমাইটা ভিজিয়ে নেওয়ার জন্য সেমাইয়ের প্যাকেটটা কেচি দিয়ে কেটে নিচ্ছে। এক হাতে কাটা যায় না সুন্দরভাবে, দেখুন। তারপর চেষ্টা করে কাটলাম। এখন সেমাইটা ভিজিয়ে নেব। দুধটা ওইদিকে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। লাচ্ছার সময় তো দুধ একটু ঠান্ডা করে তারপরে ভিজাতে হয়, তা না হলে একদম সেমাই গলে যায়, ওই সেমাইটা খেতে ভালো লাগে না। আর একটু ঠান্ডা করে ভিজালে সেমাইটা আস্তে আস্তে থাকে, এই সেমাইটা খেতে বেশ ভালো লাগে। তো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই যে লাচ্ছা সেমাই, তো এই যে 1 প্যাকেটই ভিজাবো। আর যদি পরে লাগে পরে আবার ভিজিয়ে আবার দুধ রেখে দিব, পরে আবার ভিজিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন দুধটা ঢেলে দিব, দুধটা ঢেলে ভিজিয়ে নিব। তো ওরা তো নামাজ পড়ে চলে আসছে,
সোহাগের আব্বু নামাজ পড়তে গেছে, আমার সোহাগও নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে সোহাগ আসে নাই, সোহাগের আব্বু চলে আসছে। তো এখন আমি এই যে সেমাইটা ভিজিয়ে নিচ্ছি, আর 2টা তেজপাতা দিছিলাম, তেজপাতা 2টা উঠে ফেলে দিলাম। তো আজকে ঈদের দিন সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই তো আমার সেমাইটা ভিজানো হয়ে গেল, এটা এখন আমি ঢেকে রেখে দিব, আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ অনেকটাই ছিল, আজকে কালকে বলতে মনে নাই, তো অল্প কয়টা ছিল সেটাই আর কি দিয়ে দিলাম। তো এই যে আমার সেমাই ভিজানো শেষ, এখন ঢেকে রেখে দিব, তার সবাই যে খায় তাকে দিয়ে দিব। আর এই যে এদিকে আমি মাংসটা প্রসেস করে নিচ্ছি, কোনটা রান্না করব কোনটা রেখে দিব। এই যে এই হাঁড়িতে নিলাম, বড় হাঁড়িতে, এরকম হাঁড়িতেই রান্না করি আমি। আমার ভাইয়ের দেওয়া মাংস এই যে এখানে রেখে দিব, আর এটা সব কিছু রেখে দিব প্যাকেট করে করে। আর মাংসটা ধুয়ে বসিয়ে দিব, যেহেতু ভাই সকালবেলায় পাঠাইছে, তাহলে তাড়াতাড়ি আমরা রান্না করে খেতে পারবো, দেরি আর হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন হাঁড়িগুলো রান্না করব, আর ওগুলো আর কি প্যাকেট করে রেখে দিচ্ছি। তো এদিকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, ধুয়ে কিন্তু সোহাগের আব্বুই দিছে। তা অনেকগুলো তো ধুইতে পারবো, তারপরেও আর কি সোহাগের আব্বু ধুয়ে দিল। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দুইটা না 3-4টা তেজপাতা দিছি। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো, আদা রসুন পরিমাণ মতো, রসুন দিলাম, আদা বাটা দিলাম। তারপর হচ্ছে এখন হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়েই একটা একটা করে দিয়েই দেখতে থাকুন। তো রান্নাটা তো সবাই পারে, গরুর মাংস, কুরবানির মাংস রান্না করা সবাই পারে, এটা দেখানোর কিছু নাই। তারপরে আর কি আপনাদের সাথে শেয়ার করছি, তাই একটু দেখিয়ে দিলাম আমি কিভাবে রান্না করি। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা একটু কম দিছি, কারণ ঝালটা হলে আবার খেতে সমস্যা হবে, তার জন্য হলুদের গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা পরে দিব, এখন দিব না। আর কুরবানির মাংসের মধ্যে কিন্তু অত মশলা টশলা না দিলেও হয়, যেমন ধরেন এলাচ, দারচিনি, একদম এলা না দিলেও কিন্তু বেশ মজা লাগে। কুরবানির মাংসের মধ্যে আল্লাহর এমনি নেয়ামত আছে, এটা এমনিতেই অনেক টেস্ট, এত মশলা না দিলেও হয়। যাই হোক, এখানে আমার এই যে সব কিছু দেওয়া শেষ, আমি এখন এই যে দেখুন হাঁড়িটা চুলায় বসিয়ে দিছি, চুলাটা ধরিয়ে দিয়ে তেল দেওয়ার বাকি ছিল, তেলটা দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে চুলাটা ধরিয়ে ঢেকে দিব, আর আমি হাত দিয়ে মাখবো না, এটা আমি আর কি নেড়ে চেড়ে রান্না করে নিব, আর হাত দিয়ে মাখবো না, হাত দিয়ে মেখে দিলেও হয়। তো হাত দিয়ে আমি আর মাখবো না, এইভাবে ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকবে, আর নেড়ে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে নেড়ে দিয়ে এইভাবে রান্না করে নেব। তো সাথেই থাকুন বন্ধুরা। কুরবানির ঈদের দিন কিন্তু অনেক কাজ থাকে, আর যারা কুরবানি দেয় তাদের তো আরও বেশি কাজ থাকে। আমরা কিন্তু এতদিন কুরবানি দিছি, খাসি দিছি, এর আগে অনেক আগে আমার ছেলেরা যখন ছোট ছিল তখন আমরা গরু দিছি, তারপরে এই যে ছেলেরাও খাসি দিছে। কিন্তু এখন এই যে 2টা বছর ধরে আমাদের আর কি দেওয়া হয় না, গত বছরও দিতে পারি না, এবছরও না। তো এর আগে কিন্তু আমরা দিছি কুরবানি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আবার দোয়া করবেন আমরা যেন আবার এরকম দিতে পারি, আল্লাহ যেন আমাদের দোয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ।
সবাই দোয়া করবেন। তার এই যে দেখুন মাংস, ওই যে রাস্তার পাশে যে বাসার সামনে সামনে কুরবানি দিছে সেগুলো কাটা হয়ে শেষ হয়ে গেছে। রাস্তায় যে পরিষ্কার ব্লিচিং পাউডার ছিটিয়ে দিছে। আর ওই যে এই পাশে এখনও করতেছে, এই পাশটায় বাসার সামনে এখনও কাটতেছে, কাটা বাকি আছে, শেষ হয় নাই। যাদের যাদের কাটা শেষ হয়েছে তারা একদম পরিষ্কার করে দিছে, পরিষ্কার করে ব্লিচিং দিয়ে দিছে যাতে দুর্গন্ধ না ছড়ায়। আর আজকে তো অনেক রোদ, মাশাআল্লাহ, সবাই সুন্দরভাবে, বৃষ্টিতে আর ভিজতে হলো না। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমার তরকারিটা দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। এই যে দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু এদিকে শেষ হয়ে গেছে। এই যে কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, এখনও চুলার উপরেই আছে। তো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিব। সকালে তেমন একটা ভালো খাওয়া হয় নাই কারো। আর এই যে রান্নাটা শেষ করলাম, কেমন হইলো দেখতেই পেলেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেখা হবে নতুন নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।